শুভ নববর্ষ। আমাদের তরফ থেকে সকলকে এই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই নববর্ষ উপলক্ষে আমাদের তরফ থেকে একটি ছোট্ট শ্রুতি নাটক। নাটকটির নাম কি গেঁড়ো। নাটকটি লিখেছেন বনানী মুখোপাধ্যায়। দুটি চরিত্র, কর্তা এবং পদ্মা। অভিনয় মহুয়া সেনগুপ্ত এবং সুশান্ত ব্যানার্জি। শুরু করি। হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে। না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিকই আছি। আরে দূর, হাঁটতেই পারছি না তো, বাইরে বেরোবো কি করে? হ্যাঁ, এসে গেছে, বোধহয় চা করছে। আচ্ছা, এটা কে? আগে তো কোনোদিন দেখিনি একে। কি? কার মাসি? চম্পা? সেটা আবার কি? ও, তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা তার মাসি? হ্যাঁ, ঠিক আছে। আরে দাত্তেরি, বলছি যে বেরোবো না, তবুও সে এক কথা ঘ্যান। হ্যাঁ, ঠিক আছে, ওকে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হয়ে গেল নাকি দাদা বাবু? না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইেন না, আমি ওটা বুঝি না। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনার দেখা, ঠিক সময় খাইতে দেয়া, এইসব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে? আমি তো জানিও না আপনি কেমন চা খান, ফিকার চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না, ঠিক আছে। তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি। আমার আবার ওইটাই কাজ। জানি আপনি একজন লেখক। আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়ি বসে লেখেন। কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখনের দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর আবার লাগবেন। তো পায়ে ব্যথা তো কি হয়েছে? আমি তো পা দিয়ে লিখবো না, আমি তো হাত দিয়ে লিখি। আরে হাতের সাথে পাওয়ার তো একটা সংযোগ আছে নাকি? সর্বনাশ, এই সাত সকালে কার পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, আমি কিচ্ছু বলিনি। কি জানি, আমার যান মনে হইলো আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। এটা তো আবার বড়ই চিন্তার কথা। আবার কিসের চিন্তা? উফ, এ তো মোটেই থামতে চায় না, লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, ওয়ান আফটার দি আদার। কি মুশকিল। আরে চিন্তার ব্যাপার হইলো, আমার একটা জামাই বাবু আসিল, তো সে সর্বক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেটা তো কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাইতো, জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত। আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম নাকি সেখানে? বিরক্ত হইয়েন না তো দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারই খুব ভালোবাসি, তোমারই স্যার আমি বাঁচুম না। এই পদ্ম আবার কি? খাইছি, আপনি পদ্মরেই চিনেন না? আরে আমি তো পদ্ম। তো আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনার একদিন চুপি এসে দেখা গেছি। কেন চুপি কেন? ও মা, আমার বৌদিদি কইছিল না, উনি তো এখন লাগতেছেন, তাই চুপি দেখা আসো, ডিস্টার্ব করানোর দরকার নাই। গুড, তো আমিও তো তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। এইটা তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত না। বাহ, তুমি তো খুবই বুদ্ধিমতী দেখছি। ঠিক কইছে, সকলেই কথাই কয় আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমিও আমার কাজ করি, ঠিক আছে? রান্না তো বৌদিদি সাইরা গেছে, আমি তো শুধু ভাত করব। আচ্ছা, আপনি কেমন ভাত পছন্দ করেন? জুরা না গলা? এক সিটি জুরা, 2 সিটি গলা, কোনো চিন্তা করেন না। কিন্তু এবার তো আমার চিন্তা করতেই হচ্ছে।
তোমায় একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন না। না, আমি একটাই কথা বলবো, আর মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, আর বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে মাথার যন্ত্রণা, শুনলেও। আপনি কি চক্ষুতে কোনো সমস্যা আছে? তাইলেও তো মাথার যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তারবাবুরা তাই কয়। কি মুশকিল! না না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। আরে অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা করে উত্তর দেন, মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদাবাবু? মাথা ঘুরায়, হজম হয়? এই কি হজম? মানে কার হজম? আরে আপনার হজম, আপনার আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেমই নাই। খাওয়ানোর পরেই একখানা বড় কইরা ঢ্যাক, কি? ব্যাস আপনার হয় ঢ্যাক। সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক হয়। সেটা কি? আপনি এত জোর দিয়া কথা কোন কেন? আমি জি গাই, আপনার কি খাওয়ানোর পরে ঢ্যাক হয়? মানে আপনারা কি কয়েন এটারে? ঢেকুর ঢেকুর উঠে। তো ঢ্যাক ঢ্যাক করছো কেন তখন থেকে? না, জানি না আমার সব ঢ্যাক ফ্যাক হয় কি হয় না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢেক উঠে কিনা তাই মনে করতে পারতেছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন? হ্যাঁ, দেখি। কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোপালা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়, এই ডেকবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠায় দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আরেক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা, সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, আমি কি আপনার একটু দেখা দিব পা দুখান কি করে উপরে উঠায়, দেখবেন? না, একদম না, আমি কিচ্ছু দেখার দরকার নেই। তুমি এখন যাও, যাও এখান থেকে, যাও শিগগিরই যাও। যাও যাও কইতেছেন কেন? আমি তার কানে কম শুনি না? আর আপনি যাও কইলি তো রইব না। বৌদিদি আমারে কয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে পদ্ম, দাদা বাবুরে একা ছাইরো না, সর্বসময় হাতটা দইরা থাকবা। বাথরুম যাইবার সময় তো অবশ্যই সাথে যাইবা। খবরদার খবরদার, খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। তুমি কে হে? হ্যাঁ, তুমি কি আমার গার্জেন নাকি? আমার হাত ধরে বাথরুম নিয়ে যাবে? বাথরুম সর্বনাশের আর বাকি রইল না। বাথরুম খাইছে রে, না তো দেখি মাথা খুবই গরম হয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু, আপনারে কি একটু চিনির জল দিব? কি? লেবু দিয়া দিব? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে। আসলে আমাগো শরীরের সভ্য অংশের সাথে সভ্য অংশের একটা যোগাযোগ আছে না, একটা খারাপ হইলেই আরেকটা খারাপ হইব, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? ও, এ মক্কেল তো আমায় পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে? বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না। ফুল পিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে। আমার পায়ে ব্যথাটা সেরে গেলে তারপর যেতে পারলে না তুমি? নাচ জামাই না গোষ্ঠীর পিণ্ডি। এদিকে ওই জ্ঞানদা নন্দিনী তো ততক্ষণে আমার দফা রফা ছেদ করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছে না। দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন 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 হঠাৎ হঠাৎ বাথরুম যাবো কেন? কেন যাইবেন সেটা তো আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনাকেই বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাতটা ধইরা থাকি। এই শাট আপ, অনেক হয়েছে। তুমি আবার যাও, আমি আর পাচ্ছি না। এই দেখো চম্পাবতী না কি একটা। চম্পাবতী আবার কি? খাইছি রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু, দাদা বাবু রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। তা এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাদের গ্রামে। শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেরো রে বাবা। আছেই তো, ওর আসল নাম হইল জয়দেব।
তো সবাই ডাকতো দেবদাস, ওর ডাক নাম দেবু কি না তাই। ছোট থেকেই আমার বন্ধু ছিল, আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। তাই? আর সেই জন্যে দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি সেটাও জানেন? আমার ডাক নাম তো পার্বতী, দেবুদাও তো পার্বতী ডাকতো। শিশুকাল থেকে বন্ধু ছিল না? বাহ বাহ বাহ, শিশুকাল থেকে? হ্যাঁ, জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা নাহলে এত কাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মলমাল মতো হয়েছে। হ্যাঁ, সে তো হবেই, এটা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু বললেন? না না, কিচ্ছু বলিনি। তুমি এখন ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নেবেন? কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, তো বিশ্রাম কেন? আমার ইচ্ছে, আমি রেস্ট নেব, আমি যা ইচ্ছে করব। দয়া করে আমার কানে কাছে ঘ্যান ঘ্যান করো না। আর একটা কোত্থেকে একটা পাগল গুছিয়ে গেছে। এ শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। এই, একদম মুখে মুখে কথা বলবে না। যাও তুমি এখান থেকে, তোমাকে আমার কোনো দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বৌদিদি আমারে কত আনন্দ করে রাখা গেছে, আর উনি কাল চইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে। এই শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে না। কি হয়ে গেলে? কি হয়ে গেলে? মাথা গরম হইতে পারে আর আমার হইতে পারে না? আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। এই, তার মানে? মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টায়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙা দিছিলাম। কি সর্বনাশ! আর ওই জন্যেই তো আমারে কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু হইব না, তাই আমি আসছি। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! ও মা গো, আপনি তো দেখি সবই জানেন। ঠিক কইছেন, আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা! আরে বইয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জোরে কথা কইয়েন না, ওইতেই আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতর আপনি কিন্তু 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা ছাইরা দিছি, অন্যরে ছাড়ি না। দেবুদা আমার কথা শোনে নাই বললা এমন চর মারছিলাম যে 2 খান দাঁত পড়ে গেছিল। হে ভগবান! অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, তাও পুরা না, অর্ধেক। চলেন চলেন চলেন, বেলা হইল, স্নান করণের টাইম হয়েছে, চলেন। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এই তো ঘুমাইয়া পড়ছে। ঠিক আছে, একটু ঘুমান, তারপর বাথরুম লইয়া যাবো। আমি বরং একটু পায়ে হাত বুলাইয়া। না, আমি বাথরুমে যাব। ও মা গো, তো ঘুম ভাঙা গেছে। কি লক্ষ্মী, কি লক্ষ্মী! ধরেন আমার হাতটা, ধরেন ধরেন। হ্যাঁ, চলেন চলেন, চান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান যান, বাথরুম যান, বাথরুম যান। ঠিক আছে ঠিক আছে, দরজা বন্ধ করবেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা। না! কি না? এই ভগবান, কি সর্বনাশ করলে আমার! শালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না? ও বাবা, এই যে দরজার গোড়া গ্যাঁট হয়ে বসে পড়েছে। আমি কি না, আমি আগে জোরে শাওয়ারটা চালাই, তারপর আস্তে করে দরজাটা বন্ধ করে দেবো। আর এই স্নান করেন, জলের আওয়াজ পায় না কেন দাদা বাবু? হ্যাঁ, এইবার শুনতে পাইতেছি, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন। আমি কি আপনার একটু গান শোনামো দাদা বাবু? একটা গান গাই। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি।